আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওর আসলে কোনো ইঞ্জিনিয়ারিং টপিক নিয়ে কথা বলছি না আজকে। আজকে আসছে ইঞ্জিনিয়ারিং লাইফের বোরিং বোরিং টাইমের থাকার একটা ভিডিও। বোরিং টাইম থাকতে থাকতে কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না। আসলে হচ্ছে যে আমরা ব্যস্ততার কারণে কোথাও যেতে পারছি না। তো অনেকদিন পর মন চাইছে যে একটু ঘুরে আসি, বেড়াই আসি। অনেকদিন কোথাও বের হই না। তো আমার প্রজেক্টের পাশে 300 ফিট রুট। তো ভাবলাম যাই একদিন ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা। এখানে নাকি অনেক সুন্দর, আর সেখানে নাকি অনেক টকটকার পাওয়া যায়, তারা অনেক ঝিলমিল করে নাচানাচি করে। ভাবলাম ইঞ্জিনিয়ারিং লাইফে আমাদের তো কিছু ছিলটিল দরকার, যাই একটু নাচানাচি করে আসি যদি পাই। যদিও আমরা টিকটকার না, তাদের মতো নাচতে পারব না, তারপরে তো চিল দরকার লাইফ নাকি। তো আস্তে আস্তে করলাম, এই জ্যামও পড়ে গেছি। এই জ্যাম, ঢাকা শহরে জ্যাম মারাত্মক। জ্যাম একবার জ্যামে পড়ে গেলে ঠাইট পাবে, তো ওইখানে 2 ঘন্টা চলে যাবে। কিন্তু এত হাই ফাই রোড বানিয়ে কি লাভ যদি এত জ্যাম পড়ে। কি জ্যাম সাংঘাতিক। এক একটা রিক্সা ড্রাইভার বা কি মনে হয় যে তারা প্লেন চালায়, একটু চিপা পাইলেই ঢুকাই দেয় টাস করে। আমি জ্যামে পরে কুশাদ বাইকের সাথে একটু দুষ্টামি করে ফেললাম, কিন্তু জ্যাম তো ছাড়ছে না। আমি পরে এখানে চলে যেতেছে 2 ঘন্টা। ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো, গিয়ে টিকটক আর মক্কারে দেখবো, কিছু ছবি তুলবো। তাও হচ্ছে না, জ্যামও এখানেই পড়ে গেছি। এমনিতেই কাজ শেষ করে বিকালের দিকে বের হলাম। আচ্ছা, একটু বের হয়ে গেছি, আর অল্প একটু। আচ্ছা, ফাইনালি মেন রোডে উঠে গেছি, বড় রুটে। ওকে, তো বড় রুটে দেখে গেল সামনে 300 ফিট রোডের মুখ। তো আর 300 ফিট রোডে এসে পড়ছি। আচ্ছা, 300 ফিট রোডের প্রথম মাথা মুখটা একদিকে ঢুকতে হয়। আর ভাইরাল স্পটের প্রথম রোডের মুখ এটা। আর এই এত বড় রোডেও যে গাড়ি জ্যাম হয়, এই দেখে যাবো। সুন্দর রোড, আসলে অনেক বড় রোড, দেখতে অনেক সুন্দর লাগে, নিউ ইয়র্ক সিটির মতো। আসলে মনে হয় না যে এটা বাংলাদেশ, মনে হয় যে আইসে পড়ছি নিউ ইয়র্ক সিটিতে। শেখ হাসিনার সরণি। ও অসাধারণ এরিয়া, মানুষে ঘোরাঘুরি করে, অনেক দেখা যাইতেছে কাপড় নিয়ে ঘুরে। প্রিপারেশন অনেক মানে ও সাইডের গাছগুলো আর সাইডের বিল্ডিং গুলো অনেক সুন্দর লাগে। যাদের বিল্ডিং গুলো রোডের পাশে আছে, তারা অনেক মজার ভিউ নিতেছে। কিন্তু দুঃখের বিষয়, এত পাশে থাকার পর আমি একদিন আসি নাই। হাই খুরশেদ ভাই, হ্যালো বলেন। ফয়সাল ভাই হাই বলে দাও। হ্যাঁ, ওটাও এখানে গাড়ি চালানো যায় ভাই, মনের মতো টান। আজকে টানতাম আমি, যদি আমি না হইতাম। ও সামনে দেখা যাচ্ছে, এটাই নাকি ভাইরাল স্পট। লেখা কি দেখা যাইতেছে, শেখ হাসিনা স্মরণীয়। ও আচ্ছা, হ্যাঁ, এটাই ভাইরাল স্পট। কিছু টিকটকারকে দেখা যাচ্ছে, কারণ যদিও নাচানাচি করছে না। আমরাও নামতে হবে নাই বা একটা ছবি টবি তুলতে হবে, সময় নেওয়ার পরে আর ছবি ভালো আসবে না, তার আগে ছবি নিতে হবে। সামনের দিকে ফসল ভাইকে বলবো গাড়ি স্টপ করতে। যাই হোক, ছবি তুলে ফেললাম দিয়ে একটা নেমে। তো এখানে সন্ধ্যা হয়ে গেল, ভাবলাম একটু নাস্তা নাস্তা করি, চিরাল আসছে কোথায় করা যায়। এদিকে আরো ফসল ভাই আসছিল অনেকবার। কিছু স্টল আছে খাবারে,
এখানে নাকি খুব মজাদার খাবার পাওয়া যায়, চাপটি প্লাস হাঁসের মাংস। তো আজকে হাঁসের মাংস খাবো। জায়গা পার্কিং করে নিজে নামায় কি খাওয়া যায়। তো এটা আইসা পড়ছে ফাইনালি খাবারের চাপটি প্লাস কি হাঁসের মাংস। ফসল ভাই আর কুরশাদ ভাই খাওয়া শুরু করছে আমার রাইকেই, কি করবো খাবার তো খাও নিলে আমিও একটু নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবছি যে আর একটু সময় থাকবো, লং টাইম থাকবো, কিছু টিকটকারকে দেখবো। কিন্তু আমার ফসল ভাই ডায়াবেটিস, তো তার ক্যাপসুল খাওয়ার প্যারা উঠে গেছে, তাহলে ক্যাপসুল খাইতে চলে যাইব আর থাকবো না। তো এই জন্য বাধ্য হয়ে সময়টা আর বেশি সময় দিতে পারলাম না, খাওয়ার সময়টা দিয়ে ভাবছিলাম আর একটু ঘুরবো, হাতির ঝিলে যাবো একটু, তার হলো না। ফসল ভাই খুবই প্যারা উঠে গেছে, সেই জন্য ব্যাক করতে হচ্ছে। এখনই ব্যাক করবো, আসলে ব্যাক করতেছি। কোনো টিকটকারকে দেখা হলো না আসলে, এখন এর মধ্যে নাচানাচি করে ফেলছি, যদি ক্যামেরাম্যান ছিল না বলে ক্যামেরা ভিডিও করা যায় নাই, তাই যথেষ্ট পরিমাণ চিল করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি সময় হয় ইনশাল্লাহ আবার কোনো সুন্দর একটা ভিডিও করে